مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم الله صل على سيدنا مولانا محمد
مولانا محمد কত টাকা 5,600 টাকা আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন হযরত শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর রুহানি ফয়েজ প্রাপ্ত সুফি সম্রাট আলহাজ হযরত মৌলানা শাহ সুফি মুজাম্মিল আলী সৈয়দপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি অসংখ্য উলামায়ে কেরামগণের উস্তাদ হযরত মৌলানা শফিকুর রহমান সাহেব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ঐতিহ্যবাহী সতপুর কামিল এম.এ. মাদ্রাসা, আরও সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ মানিক মিয়া সাহেব, হযরত শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা জাফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মুনিম সাহেব, প্রিন্সিপাল জালালপুর ফাজিল মাদ্রাসা, এবং হযরত মুঞ্জাল আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা। আপনারা এলান শুনছেন, তাই আইতে দেরিওর আমরা দোয়া করি আল্লাহ আমরার প্রধান মেহমান রে সহি সালামতে সামান্য সময়ের ভিতরে আমরার মাঝে পৌঁছাই দেউকা, সবে হই আল্লাহুম্মা আমিন। মোহতরম হাজিরিন, আপনারা মনের মাঝে কষ্ট আনৌকা না বলে তাই প্রত্যেক শুক্রবারে আমরা সামনে আলোচনা করই, আর আজকে এই মহান দিনও তাইন খেনে আমরা তো এক পরিবারভুক্ত মানুষ। যখন আমরা কোনো সংকট পড়ি তাহলে এই সংকট উত্তরণের লাগি যে যেখান পারি এখান করতাম নিনা না, এর বাদেও আপনারা বেজাননি। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ও যে মাঝে মাঝে প্রোগ্রামও যাই, ওলা এক জায়গা তো নিয়ে আর জায়গা যাইতে কিছু দেরি হয়ে যায়, তো তা ও মানুষে যেলা বুঝইন আমরা ওলা বুঝতাম নিনা না। গাড়ি দেখলাম মনে হয় তোর শিবানী লিছেন না গীতা দেখো কাছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোহতরম হাজিরিন, আমরা বাদ আসর আমরা আজকের মোহতরম সভাপতি সাবেক প্রিন্সিপাল সাহেব হুজুর সতফুরি মাদ্দাজিল্লাহুল আলীর জবান মুবারক তনি আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। বাদ মাগরিব সাতক কেন্দ্রীয় মসজিদের খতিব এবং জালালিয়া ফাজিল মাদ্রাসার সুনামধন্য সহকারী অধ্যাপক হযরত মাওলানা আলী আসগর খান সাহেব তান জবান তনি আমরা শানে আউলিয়ায়ে কেরামদের শান এবং মর্যাদার আলোচনা হুনার বাদে আপনার আমার অন্তরের দিলের পরিবর্তন আইছে নিনা না আইছে।
আমি আপনার সামনে নমাজর আখ্যানো আমার মনে হইল, যেহেতু বাৎসরিক ইসালে সব মাহফিল, তাই যত সময় পাই আমি কোরআন শরীফ তনি এখান সূরার সংক্ষিপ্ত তফসির ইসালে সব হিসাবে আপনার সামনে আলোচনা করতাম। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতরম হাজিরিন, আমি যে সূরা আপনার সামনে তিলাওয়াত করছি, এই সূরা কোরআন শরীফের মাঝে সবচাইতে ছোট একখানা সূরা, জানি না যে সূরার নাম সূরাতুল আসর। আমরা সচরাচর হইয়া থাকি সূরায়ে আসর। মক্কিয়াতুন, এই সূরা মক্কি সূরা। আপনার মনে মনে এক প্রশ্ন আইব যে মক্কি সূরা বলতে কিতা? কিছু সংখ্যক সূরার নাম মাদানী সূরা, আরো কিছু সংখ্যক সূরা হল নাম মক্কি সূরা। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মক্কা শরীফ তনি মদিনা শরীফ হিজরত করার আগে মক্কা শরীফ বা মদিনা শরীফ বা যে জায়গাতেও সূরা আয়াত নাজিল হয়, এই সূরা বা আয়াতের নাম হইল মক্কি সূরা। এগুলো মক্কি সূরা নামে পরিচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হিজরতর বাদে, মদিনা শরীফ হিজরতর বাদে মদিনা শরীফ নাজিল অথবা মক্কা শরীফও নাজিল, এই সূরা হইল মাদানী সূরা। আরো আলোচনা আছে, সংক্ষেপ একটা পরিচিতি। সূরাতুল আসর মক্কিয়াতুন সালাসু আয়াতিন। এই সূরার মাঝে কয়টা আয়াত? 3টা আয়াত। সালাসু আয়াতিন, 3টা আয়াত। তাফসীরে মারিফুল কুরআন এই সূরার ফজিলতের ব্যাপারে একটা ঘটনা আনছে। সূরাতুল আসর এর ফজিলত বা মর্যাদার ব্যাপারে একটা ঘটনা আনছে। শেষ করিলাই না কিন্তু তানে আনিল তবে ইন সিলেট কইলে কি পরিমাণ লেট হইব এখন বুঝো। আমরা একবার আলহামদুলিল্লাহ কই। আমরা আরবিতে একটা কথা আছে, কুল্লু জদিদিন লজিজুন। প্রত্যেক নতুনের মাঝে একটা স্বাদ আছে না? কুল্লু জদিদিন লজিজুন, প্রত্যেক নতুনের মাঝে একটা স্বাদ আছে। তো আমরা এই বছর আমরা জানাশোনা মতো আমরা ঢাকা গাজীপুর একজন মেহমান রে দাওয়াত করছিলাম, তাই এই মুহূর্তে আইসন হোক আলহামদুলিল্লাহ। আমি মনে করলাম এই বাঙ্গা গলা দিয়ে আর আপনারা কষ্ট না দিয়া আমি মেহমান সাবরে আনাইলি আর ও ফজিলত খান হইয়া বাদে একদিন শুক্রবারে ফুরাই মনে। মুহতরম হাজিরিন, তাফসীরে মারিফুল কুরআন এই সূরার ফজিলতের ব্যাপারে একটা ঘটনা আনয়ন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুইজন সাহাবীর মাঝে খান আমল আছিল। আমল খান হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন এই সূরার ফজিলত আলোচনা করেন, আল্লাহর নবীর সাহাবী হকলর মাঝে লালচ লাগছে। সব সাহাবীর লালচ লাগছে বটে, কিন্তু দুইজন সাহাবীর লালচ কিতাবর মাঝে উল্লেখযোগ্য। এই দুইজন সাহাবী এমন, যে কোনো সময় যে কোনো কাজে তারা যদি একজন আরেকজনের খান্দাত বইতা, তারার ব্যক্তিগত কাজ শেষ করার বাদে হইতারে ভাই তুমি আমারে সূরা আসর তিলাওয়াত করি হুনা। ভাইরে তুমি আমারে সূরা আসর তিলাওয়াত করি হুনা। কোরআন শরীফ তিলাওয়াতর মাঝে ফায়দা কিতাম। কোরআন শরীফের অন্য আয়াত আল্লাহ ফরমায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ ফরমায় মুমিন বান্দার পরিচয় হইল ইন্নামাল মুমিনুনা। মুমিন ওই সমস্ত মানুষ, মুমিন বান্দার পরিচয় হইল ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে সময় তার সামনে আল্লাহর জিকির করা হয়। আল্লাহর জিকির যে সময় করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তারার দিল গলি যায়। সুবহানাল্লাহ। যার দিল যত নরম এই নত আল্লাহর কিনারাত, জানি না। ওয়াজিলাত কুলুবুহুম, তারার দিল গলি যায়, নরম হয়ে যায়। আল্লাহর জিকির গুনার লগে লগে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যে সময় তারার উপরে মানে তারার সামনে কোরআন শরীফ তো নি কোনো না কোনো আয়াত তিলাওয়াত করা হয়। এই আয়াত তিলাওয়াত হুনার লগে লগে জাদাতহুম ঈমানা, তারার ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তারার ঈমান বাড়তে থাকে। শুধু ঈমান বাড়িয়া শেষ নাই, জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়তে থাকে এবং আল্লাহর উপরে ভরসা বাড়ে। সুবহানাল্লাহ। তো মনে আছে তো এই দুইজন সাহাবী এখন হইলে একজনে আরেকজন রে কইতারে ভাই ব্যক্তিগত কাজ শেষ হওয়ার বাদে, একজনে আরেকজন রে কইতারে ভাই তুমি আমারে সূরা আসর তিলাওয়াত করি হুনা। তিলাওয়াতের মাঝে ফায়দা কয়টা পাইলাম? তিনটা। একটা হইল দিল নরম হয়, ওয়াজিলাত কুলুবুহুম। আর দুই নম্বর হইল ঈমান বাড়ে।
3 নম্বর হইল আল্লাহর উপরে ভরসা বাড়ে, তাওয়াক্কুল। 3টা, এই 3টা হইল সরে আম। সরে আম কথাটার অর্থ হইল কোরআন শরীফের যে কোনো আয়াত আপনি পড়ুকা, এই 3টা ফায়দা। কোরআন শরীফের যে কোনো আয়াত আপনি পড়ুকা, এই 3টা ফায়দা। দিল নরম হইব, ইমান বাড়ব, আল্লাহর উপরে ভরসা বাড়ব। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরা আসরের মাঝে যে কয়টা বিষয়, 7টা বিষয়, এই 4টা বিষয় আল্লাহ এই সূরার মাঝে দেওয়ার কারণে এই সূরা শুনার লগে লগে এই 4টা দিকে মানুষের মন যায়নি না। সূরার মাঝে যে 4টা কথা তিলাওয়াত শুনার লগে লগে এই 4টা কথার দিকে মন যায়নি না যায়। তে আমভাবে তিলাওয়াতের দ্বারা 3 ফায়দা, আর এই সূরার মাঝে আছে আরো 4টা দিক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, সূরা আসরের মাঝে আল্লাহ যে 4টা কথা কইছেন, আমার কোন উম্মতে যদি এই 4টা কথার লগ লইলেন, আমার এই উম্মতের দুনিয়ার জীবন সার্থক হইব, আখিরাতের জীবন সার্থক হইব। তাহলে আমরার মাঝে এমন খেয়ে আছি দুনিয়ার সার্থকতা চাই আর আখিরাতের চাই না, কেউ নাই। কারণ যদি এমন আমরা হইতাম পারি দুনিয়াও সার্থক আখিরাও সার্থক, তে তো আমরাও সার্থক। জানি না আমরা মেহমান সাহেবরে আনি লৌকা, সময় খুব স্বল্প, পরে মেহমান হল আইলে আমরা সময় দিতাম পারতাম না, তানে মখতসর চা খাবাই আনি লৌকা। এই 4টা কথা, এই 4টা কথা হইবার আগে আল্লাহর জাতে কসম করছেন। কসম করার বাদে আমরা স্বাভাবিকভাবে বুঝি না যে এর একটা গুরুত্ব আছে না। কেমন কসমর বাদে যে কথা খাওয়া যায় স্বাভাবিকভাবে আমরা বুঝি না এর একটা গুরুত্ব আছে। এবং কোন বিষয়ের কসম আল্লাহ খায়রাম? সময়ের। কোন বিষয়ের কসম আল্লাহ খায়রাম? বলে সময়। সময় এবং আপনার আমার মাঝে সম্পর্ক কিতাম? বলে সময় এবং আপনার আমার মাঝে হইল সফলতা এবং বিফলতার সম্পর্ক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, উম্মত আমার খায়রুন নাস লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তোমরার মাঝে ও মানুষ বালা মানুষ যারে আল্লাহ লম্বা হায়াত দান করছেন, আর লম্বা হায়াত পাওয়ার বাদে নেক আমলর মাঝে ও হায়াতে জিন্দেগি কাটাইছ। আল্লাহ নবী ফরমায়, তোমরার মাঝে বালা মানুষ ও মানুষ খায়রুন নাস লিমান তালা উমরুহু, যারে আল্লাহ উমর দিছেন লম্বা, হায়াত দিছেন লম্বা, আর লম্বা হায়াত পাওয়ার বাদে আল্লাহর বান্দায় নেক আমলের মাঝে ব্যয় করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এই নইলা তোমরার মাঝে বালা মানুষ।
হুজুরে ফরমান শাররুন নাসি লিমান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, তোমরার মাঝেও মানুষ বাদ মানুষ যারে আল্লাহ লম্বা হায়াত দান করছেন, আর লম্বা হায়াত পাওয়ার বাদে তার নাফরমানির মাঝে হায়াতটারে বের করছেন। তাহলে সময়ের এক অংশ আপনার আমার হায়াত নিনা না, সময়ের এক অংশ আপনার আমার হায়াত। এই হায়াতটারে কিভাবে বুঝাইছেন কিতাব? একজন সরল সহজ মানুষ একদিন রাত্রে ঘুমাইছেন, ঘুমের ঘরে গিয়া স্বপ্নে দেখুন তানি মনে জাগাত গেছেন যেন কোনো জনমানব নাই, যেন কোনো জনমানব নাই, এত নিরবচ্ছিন্ন জায়গা। আল্লাহর বান্দায় বয় পাইছেন, হায় রে হায় কই আমি আইলাম, কোনো জনমানব নাই, মানুষের আওয়াজ নাই, ফাঁকির কলতান নাই। এমন সময় করে দি চাইছেন দেখুন একটা বাঘ। আচ্ছা খুব চাই মানুষের সামনেও বাঘ দেখলে বয় পাইবানি না না? যেই আল্লাহর বান্দায় বাঘ দেখছেন, সামনে তো দৌড় আরম্ভ করছেন, দৌড়তে দৌড়তে হয়েছেন একটা গাছ, গাছও উঠছেন, একটা ডালো বইছেন, ডালো বোয়ার বাদে তার নিচের দিকে চাইয়া দেখুন বাঘটা ইয়া গাছের জড় বই রইছে। আরো কিছু সময় পরে দেখুন একটা সাদা ইঁদুর আর খালা ইঁদুর আইয়া গাছের জোর কাটতেছে। একটু বাঘ আরো গাছের জোর কাটাবো, ইকান দেখিয়া তেন চিৎকার মারিয়া উঠছেন ঘুমতনি, সারাটা শরীর গামে গেছে। ঘুমতনি ওঠার বাদে আর ঘুমে ধরে না, সকাল হওয়ার বাদে একজন আল্লাহওয়ালা মানুষের খান্দাত গিয়া স্বপ্ন হইরা, স্বপ্ন শোনার বাদে তাই শুনছে ভাই স্বপ্ন দেখছো তুমি, ফলাফলটা কিন্তু দুনিয়ার সব মানুষের। আপনার কথাটা আমি বুঝছি না, আমারে বুঝাইয়া হুকাম। আল্লাহর ওইলে বুঝাইয়া দিলা রে ভাই, ও যে গাছ দেখছো এই গাছ হইল মানুষের হায়াত, এই যে বাঘ দেখছো দৌড়ার এই বাঘ হইল প্রত্যেক মানুষের মালাকুল মউত। ও যে সাদা ইঁদুর দেখছো আর খালা ইঁদুর দেখছো, এই সাদা ইঁদুর হইল হায়াতের দিনের অংশ, আর খালা ইঁদুর হইল হায়াতের রাতকুর অংশ। এই শুননি আলহামদুলিল্লাহ, তকবীর দেব। আমরা মোহতরম প্রধান অতিথি মহোদয় তশরিফ আনিলেছেন, হোক আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আজকের ইসলাম সাহেব মাহফিলের সম্মানিত মেহমান, মোহতারাম প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন মঞ্জুলাল
জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ জনাব হযরত আল্লামা জাফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মনির সাহেব, জনাব হযরত আল্লামা জাফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মনির সাহেব, তাদেরকে আমাদের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি। মোহতারাম হাজিরিন কিরাম, আমাদের কাঙ্ক্ষিত মেহমান অতিথি মহোদয় এসে উপস্থিত